এই যে এতদিন তোরা জামাতের পিছনে ঘুরে ঘুরে, হ্যাঁ, কাঙ্গালের মতো হয়েছিলি, সেখান থেকে তোদেরকে টানে তুললো। হ্যাঁ, তোদের কয়টা আসন দিবি? হ্যাঁ, 300 আসন দিবি তো? দেখাই হবে এই যে আর কয়দিন, তারপরেই দেখা যাবে। কিন্তু তারপরের থেকে তোদেরকে জাতীয় ব্যয়মানের কাতারে যদি নাম না লেখানো হয়, তাহলে আমি কান কেটে কুত্তা খেলাবো। কুত্তার বাচ্চারা, শালারা, জীবনে তো কোনোদিন মনে কর, তোরা তো মানে তোরা তো ভণ্ড, ভণ্ড, তোরা তোরা তো ভণ্ড। কিন্তু তোদেরকে সভ্যভাবে গড়ে তোলার পিছনের একটাই কারণ হলো জামাতের। আর তোরা যে যে কাজটা করছিস, এই কাজটা তোরা মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবি না। আর বাংলাদেশের বাহিরে যদি বাহির হোস, হ্যাঁ, নির্বাচনের পর হোক আগে হোক, হ্যাঁ, তোদেরকে জাতীয় ব্যয়মান কাতারে নাম উঠবে। আর 2 নম্বর বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আহ, এগুলো এগুলো মানে অপুষ্টিকর, যারা টাকা লোভী, যারা দেশ বিক্রি করে খেতে পারে, যারা পকেটে কিছু টাকা দিয়ে দিলে একজনের জায়গা থেকে অন্যজনের জায়গায় যায় বসে পড়ে, হ্যাঁ, এই রকম কুলাঙ্গারকে আপনারা সাথে নিয়েন না। জামাতের একটা রিপুটেশন আছে, জামাত বড় মাপের একটা পর্যায়ে চলে গেছে। আর 2 নম্বর জিনিস সেটা হচ্ছে কি, আমরা দেশের মানুষ যারা আছি, তারা ইসলামকেই চাই, ইসলামকেই চাই, ইসলামকেই চাই। সে যদি বিএমপিও যদি হয়, তাকে হক হতে হবে। কারণ আমরা আমাদের এক ভাইকে শহীদ হতে দেখেছি, শহীদ হতে দেখেছি, এবং মসজিদ থেকে সালাত আদায় করে বাইর হওয়ার পরে তাকে শহীদ করা হয়েছে। হ্যাঁ, এবং এই যে এই ভাইটার শহীদ হওয়ার পরে তার কয়েকদিন পরে আর একটা, তাই দেশের নিরাপত্তা নাই প্রথমত। আর 2 নম্বর জিনিস সেটা হচ্ছে কি, আমি দৃঢ়ভাবে বলতেছি যে আপনারা যে দলই করুন না কেন, দেশের মানুষকে সঠিকভাবে পরিচালনা করার মতো আপনাদেরকে অ্যাক্টিভিটিস থাকতে হবে। আর 2 নম্বর জিনিস সেটা হচ্ছে কি, নির্ভয়ে নির্কণ্ঠে আপনারা দেশকে চালাবেন দুটা জিনিস দিয়ে, কোরআন এবং হাদিস, আল্লাহ রাসূলের সুন্নাত দিয়ে। আর আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি, আপনারা যারা বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, আপনাদেরকে কারো কথা মানতে হবে না, কারো কথাই মানতে হবে না। আপনাদেরকে কার কথা মানতে হবে জানেন? কোরআন এবং হাদিসের কথা। আপনারা এটা শিখবেন, এটা পড়বেন, এটা জানবেন, এটা বুঝবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, মানুষের কাতারে মিশবেন। দেখেন, আপনারা বিএনপি হন, জামাত হন, যে দলেরই হন না কেন, হ্যাঁ, এবং আমাদের ভাইয়েরা আছে যারা সমন্বয়করা, তারা অনেকটা অনেকটা, আমি বিশেষ করে হাসানাত আব্দুল্লাহ, তারপরে সারজিৎ, তারপরে আর একটা ভাই আছে, ওনার নামটা আমার সঠিক এখন মনে হচ্ছে না, এরা খুব আল্লাহ ভীরু। এবং আল্লাহ ভীরু যারাই হয় না কেন, তারা অবশ্যই অবশ্যই আল্লাহর কথা যেখানে বলে সেখানে তারা নম্র হয়ে যায়, এবং কোরআন হাদিসের আলোকে তারা দেশ চালাবে। এবং এই যে যে মঞ্চটা আছে, হ্যাঁ, আজকের যে মঞ্চটা আছে, সেই মঞ্চটা হচ্ছে কি, দুনিয়ার রঙিন তামাশার মঞ্চ। এই মঞ্চ থেকে আপনারা যে এই যে কারাকারি করে, জোর জবরদস্তি করে হোক, যেটাই হোক, যেভাবেই হোক না কেন, ক্ষমতায় আসার জন্য এত লাপালাপি করতেছেন, ক্ষমতার ভারিত্ব জানেন? আমার বয়স তো কম,
কিন্তু ক্ষমতার ভারিত্ব যদি জানতে চান তাহলে উমর রাদিয়াল্লাহু ইতিহাসগুলো পড়বেন, আল্লাহ রাসূলের ইতিহাসগুলো পড়বেন, খুব 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 করে পড়বেন। কারণ এর ভারিত্ব আছে, এর কঠিন ভারিত্ব আছে। আপনারা নিয়ে যে 1 টাকা যদি 19-20 করেন, সেই 1 টাকার জন্য আপনি কিন্তু কাল আরশের ময়দানে যে ন্যায়পরায়ণ বাদশাহ যারা আছে তাদের যে ছায়া আছে, হ্যাঁ, আল্লাহর আরশের যে ছায়া 7 শ্রেণীর লোকের ছায়া দিবে, তাদের মধ্যে কিন্তু আপনারা পাবেন না। তো সুতরাং আপনাদেরকে মেমোরিতে এই জিনিসটাই টেকেল করে চলতে হবে যে আমরা যদি ন্যায়পরায়ণ যদি না হতে পারি তাহলে আমাদের দুনিয়াও লস, আখিরাতও লস। তো সুতরাং আপনারাও ন্যায়পরায়ণ হবেন, আমাদেরকেও হওয়ার চেষ্টা করবেন, আমাদেরকে বোঝাবেন, আমাদেরকে জানাবেন, আমাদের সাথে আপনারা কমিউনিকেশন করবেন। আর আমরা দেশের মানুষ হিসেবে আমরা চাই যে কোরআন হাদিস সুন্নাহ আলোকে দেশ চালাবে, আমরা তাকেই ভোট দেব। এটা 100-র মধ্যে 100, এটা 100-র মধ্যে 100। আমার চোখে যা আসবে আমার ফুল ফ্যামিলি পেয়ে যাবে, ভোট পেয়ে যাবে ইনশাল্লাহ। আর আরেকটা বলি, এই জাতীয় বেঈমান, এই কুলাঙ্গার চরমনাই, একে আমরা বয়কট করলাম। আমার কথা হচ্ছে যে তুই যদি পারতি প্রথম থেকে শুরু করতি, সমস্যা নাই, আমরা কোনো কিছুই বলতাম না। এই যে নির্বাচনের কয়দিন আছে এরই মধ্যে আসে তুই এই রকম টাল্টিবাজি করলি কেন? আমার কথা এটা, আমার যদি ক্ষমতা থাকতো, ঠিক আছে, হ্যাঁ, আবার শুনতেছি যে তোরা 2 ভাইয়ের মধ্যে নাকি ফজলে করিম না কি আর একটা আছে, 2 জনের মধ্যে বলে মিল-মালিন্যর অনেক সংশয় আছে। তা মিল-মালিন্যর সংশয় থাকার কথাই, কারণ যে একজনের টাকা আরেকজন খায়, আরেকজনের টাকা আরেকজন খায়, টাকা দিয়ে পীরপন্থী মাজার পূজার এগুলো চলে, তারা কি তাদের সংসারে শান্তি থাকবে? থাকবে না তো, থাকবে না। হ্যাঁ, তোরা নামছিস দেশ রক্ষা করার জন্য। যাই হোক, ওই সাবজেক্ট বাদ দেই। ওরা হলাকার কুলাঙ্গার, ওরা হলাকার মানে বালহুল আদল, পশুর চাইতেও নিকৃষ্ট। তো আমরা এখন দোয়া করি ইনশাল্লাহ সামনে জামাত আসবে ক্ষমতায়, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এবং যদি বিএনপির যদিও চরিত্র যদি